দেখো স্যারে একটা টেকনিকে শিখাবো, তুমি যদি 6টা মনে রাখতে পারো বাকি 6টা তুমি ইজিলি নিজে নিজে করতে পারবা। সাইন এদিকে সাইন কোসেক কস সেক ঠিক আছে 6টা অনুপাত 6টার মতো মুখস্থ রাখতে পারো হবে। সাইন কোসেক কস সেক কট টেন, সাইন কোসেক কস সেক কট টেন, সাইয়া কস সাইয়া কস সাইন কোসেক কস সেক কট টেন, বলো সাইন কোসেক সাইন কোসেক কস সেক কট টেন। এবার এটার সাথে এটা সম্পর্কিত, এটার সাথে এটা সম্পর্ক, এটার সাথে এটা সম্পর্ক, এটা দুইজন আত্মার সম্পর্ক, ঠিক আছে। ও সাইন বলতে আমরা জানি কোসেক, সাইন বলতে আমরা কি বলতে পারবো, সাইন বলতে 1 বাই কোসেক, সাইন বলতে 1 বাই। এবার কোসেক বলতে আমরা বলতে পারি কি 1 বাই সাইন, 1 বাই সাইন কোসেক একসাথে সম্পর্কিত। তাহলে সাইন যদি বলি সাইনের অনুপাত কি 1 বাই কোসেক, সাইনের অনুপাত কি, যদি বলা হয় কোসেকের অনুপাত কি 1 বাই সাইন। এবার যদি বলি কসের অনুপাত কি 1 বাই সেক। এবার যদি সেকের অনুপাত কি 1 বাই cos, এবার যদি কটের অনুপাত কি 1 বাই tan, এবার টেনের অনুপাত কি 1 বাই cot, যখন অঙ্ক করাবো তখন সারা জিজ্ঞাসা করবো সেকের অনুপাত কি তুমি কইতে হবে, কোসেকের অনুপাত কি তুমি কইতে হবে, ঠিক আছে। তাহলে এখানে এবার আমরা লিখে ফেলতে পারি কসের অনুপাত হচ্ছে 1 বাই sec, ঠিক আছে, আর সেকের অনুপাত হচ্ছে 1 বাই cos। এবার আবার টেনের কটের অনুপাত কি 1 বাই tan, 10, আবার টেনের অনুপাত কি 1 বাই cot, একটা টেকনিক অবলম্বন করলে দেখো কয়টা সূত্র তুমি মুখস্থ করে দিছো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, শুধু ধারাবাহিকভাবে মনে রাখলে sin cosec cos sec cot tan। যদি এরকম মনে রাখো sin cosec cos sec cot tan, sin এর সাথে cosec এর সম্পর্ক, cos এর সাথে sec এর সম্পর্ক, cot এর সাথে tan এর সম্পর্ক, তারপর আমরা এই অনুপাতগুলো মনে রাখতে পারবো। ক্লিয়ার? লিখে ফর্মুলা স্যার ফাঁকাকে আমরা একটু এটা কি ত্রিভুজ, চতুর্ভুজ ত্রিভুজ স্যার আমি এটা কিসের ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা সমকোণী ত্রিভুজের নামগুলো জানি। এটার নাম লম্ব, এটা যদি এখানে যদি থিটা কোণ হয়, ঠিক আছে, এটা হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে কি লম্ব, আর এটা হচ্ছে কি ভূমি, ভূমি, আর এটা হচ্ছে কি উচ্চতা, ওই অতিভুজ। অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। এবার আমরা যদি 6টা অনুপাত জানি sin cosec cos sec cot tan, এই 6টা অনুপাতই সমকোণী ত্রিভুজের মানগুলো পাই। পরে এখন দেখো এখানে সাধু ললিতা অম্বুলি একটা জিনিস কানেক্ট করে, সাধু মানে কি সাইন, সাধু মানে কি সাধু মানে কি সাইন। এই যে ললিতা, ললিতা মানে কি লম্ব, ললিতা মানে, লম্ব, আর অম্বলি, অম্বলি মানে কি অতিভুজ, অতিভুজ, ঠিক আছে। কলিকাতা, তাহলে আমাদের সাইনের পর কলিকাতা আরেকটা জিনিস আছে cos, কলিকাতা মানে কি cos, বেড়াতে মানে কি ভূমি, বেড়াতে মানে কি ভূমি, ভূমি, ঠিক আছে। আর আসিয়া মানে অতিভুজ, অনা আসিয়া মানে অতিভুজ। এবার টাকা মানে টেন, টাকা মানে কি tan, টেন, টাকা মানে tan, টাকা। লইয়া, লইয়া মানে কি লম্ব, লইয়া মানে কি লম্ব, বাগিলো মানে কি ভূমি। ভূমি, এবার আমার ছন্দটা মনে থাকলে আমি জানি সাধু ললিত অম্বলি এটা সাইনের মান, সাধু ললিত অম্বলি কার মান, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইন হচ্ছে কি লম্ব, কলিকাতা বেড়াতে আসিয়া এটা কার মান, কসের মান, কলিকাতা বেড়াতে আসিয়া কার মান, cos, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ। এবার টেন, টাকা লইয়া বাগিলো মানে কার মান, টেনের মান, তাহলে টেন হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে আমি লিখতে পারি সাইন লম্ব বাই অতিভুজ, সাইনের মান কি লম্ব বাই অতিভুজ। ক্লিয়ার? এবার হচ্ছে কি এখানে cos আছে নি, cos এর মান কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তারপরে tan, এখানে tan আছে নি টাকা, ঠিক আছে রে, লম্ব, লম্ব বাই ভূমি, ভূমি। এবার না স্যার তোমারে একটা ফর্মুলা শিখেছিলাম sin cosec cos sec cot tan, তো sin এর সাথে কি সম্পর্ক, cosec, sin এর সাথে কি সম্পর্ক cos, cosec এর এটা বিপরীত, এই যে উল্টাটা অতিভুজ বাই
অতিভুজ বাই লম্ব লম্ব। আর cos এর সাথে কি সম্পর্ক? sec এর। তাহলে sec এটা উল্টো সম্পর্ক হয়ে যাবে অতিভুজ বাই ভূমি। এবার tan এর সাথে কি সম্পর্ক? তাহলে cot টা উল্টো হয়ে যাবে, cot টা হচ্ছে কিটা ভূমি বাই লম্ব। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজের যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র হয়ে গেছে ছন্দ আকারে। জাস্ট এটা শুধু মনে রাখি, সাধু ললিত অম্বলি, সাধু মানে সাইন, ললিত মানে লম্ব, অম্বলি মানে অতিভুজ। ঠিক আছে? কলিকাতা মানে cos, বেড়াতে আসিয়া মানে বেড়াতে মানে ভূমি, আ মানে অতিভুজ। আর টাকা লইয়া বাগিল, টাকা মানে টেন, লইয়া মানে লম্ব, আর বাগিল মানে ভূমি। তাই লম্ব বাই ভূমি। এই তিনটা জানা থাকলে আমিও খুব সহজে এই তিনটা বাই করতে পারি। ঠিক না? এই তিনটার বিপরীতটা হচ্ছে এই তিনটা। যখন অঙ্ক করাইতে যাবো তখন আমরা এই সূত্রগুলো ইউজ করবো, তোমরা অটোমেটিকলি বলতে পারবে এবং তোমাদের জন্য সহজ হবে। এই মানে না, এটা মনে রাখবা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। ঠিক আছে? এক নাম্বার এটা থেকে আরো বাইর হবে 2 নাম্বার sin স্কয়ার থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার 3 নাম্বারটা বাইর হবে কি cos স্কয়ার এর মান, cos স্কয়ার থিটা হচ্ছে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। আবার এখানে আরেকটা, সেটা হচ্ছে তোমার cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। থিটা 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 cosec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার থিটা। এবার হচ্ছে তোমার cosec স্কয়ার থিটা মাইনাস 1 cot স্কয়ার থিটা। থিটা থিটা এটা থিটা থিটা কইবা এটা থিটা থিটা। যাই হোক, আরেকটা আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। সারা জন্য মুখস্থ রাখছে, আমি মুখস্থ রাখবা হবে sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা। আবার sec স্কয়ার থিটা মাইনাস 1 বাই tan স্কয়ার। এই কটা মান নির্ণয় সূত্র। আর সবচেয়ে বেশি ভেরি ইম্পর্টেন্ট আরেকটা সূত্র আছে tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা। আরেকটা হচ্ছে cot থিটা cos থিটা বাই sin থিটা। এই কটা সূত্র, এই কটা ফর্মুলা মনে রাখতে হবে আমাদের অঙ্ক করতে গেলে। ঠিক আছে? এখানে কি তুমি শুধু এটা যদি মনে রাখতে পারো, এখানে এটা মনে রাখতে হবে, এটা মনে রাখবা, আর হচ্ছে এটা মনে রাখবা, আর বাকিটা তোমরা নিজে পাবে। ঠিক না? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত? 1 নেই, 1 নেই। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার মান 1। তাহলে যদি আমি sin স্কয়ারের মান বের করতে চাই, প্লাসটার মান পক্ষান্তর করলে কি হয়ে যায়? তাহলে 1 মাইনাস cos স্কয়ার। তাহলে sin স্কয়ার মান কি? 1 মাইনাস cos স্কয়ার। এবার যদি আমাদের কয় cos স্কয়ারের মান কি, আমরা sin স্কয়ারে কনভার্ট করব, পক্ষান্তর করব। cos স্কয়ার মান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার। মানে তোমার মূল সূত্র হচ্ছে এটা। এটা তুমি যদি পারো, এখান থেকে দুইটা সূত্র তুমি নিজে বের করতে পারবে। আবার এখানে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার মান কত? 1। যদি এটা sec স্কয়ার মান কত, আমরা বলবো 1 প্লাস tan স্কয়ার। 1 প্লাস এই মাইনাসটার পক্ষান্তর করলে কি এটা প্লাস। এবার যদি আমারে বলা হয় tan স্কয়ার মান কত বের করো, তাহলে আমার এই 1 এর এই পাশে গেলে মাইনাস, আর মাইনাসটার পাশে গেলে কি প্লাস। তাহলে tan স্কয়ার মান হচ্ছে sec স্কয়ার মাইনাস 1, sec স্কয়ার মাইনাস 1। সেম ভাবে cos স্কয়ার মাইনাস cot স্কয়ার মান কত? 1। যদি বলে cos স্কয়ার মান কত, তাহলে কি বলবো? 1 প্লাস cot স্কয়ার। মাইনাসটার পক্ষান্তর করতে কি হয়ে গেছে? প্লাস। এই সেম ভাবে আবার যদি বলা হয় cot স্কয়ার মান কত, তাহলে আমরা বলতে পারবো cos স্কয়ার মাইনাস 1। আর tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা, cot থিটা cos থিটা বাই sin থিটা। আমি যেভাবে এগুলো ট্রুলি মুখস্থ রাখছি, এরকম অঙ্ক করতে করতে তোমার মুখস্থ হয়ে যাবে। অ্যাটেনশন প্লিজ। কি বলছে আমরা একটু বোঝার চেষ্টা করি। tan এর মান 4/3। এই মেয়েরা এদিকে আর লেখা বন্ধ। tan এর মান 4/3 হলে এই চুপ, এদিকে দাও। তুমি এগুলো, এটা তো বুঝার জিনিস না, তুমি মুখস্থ করবে সূত্রগুলো, পরে লিখতে পারবে না। এটা বুঝার জিনিস, বুঝো। এখানে কি বলছে দেখো, tan এর মান কত? 4/3 হলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতির অনুপাত সমান নির্ণয় করো। তাহলে আমরা জানি ত্রিকোণমিতির অনুপাত আছে কয়টি? 6টি। এখানে আছে কয়টি? একটি। আর কয়টা বের করতে হবে? 5টা না? একটা দিয়ে দিছে, আর বাকি 5টা বের করা লাগবে। কার কার মান বের করা লাগবে? sin এর মান বের করা লাগবে, cosec এর মান বের করা লাগবে,
কসের মান বের করা লাগবে, সেকের মান বের করা লাগবে, কটের মান বের করা লাগবে। বাট টেনের মান দিছে, এবার আমি করবো কিভাবে? মহাবিপদ। মান এগুলো বাইর করবো কিভাবে, ঠিক না? তাই একটু আগে না ছন্দ শিখেছি, 10 মানে টাকা, 10 মানে কিটা? টাকা। টাকা নিয়ে কিটা করছে সাথে? টাকা লইয়া ভাগিলো, টাকা লইয়া, তাহলে টাকা মানে 10, লইয়া মানে কি? ভাগিলো মানে কি? ভূমি। তাহলে লম্বা আর ভূমির মান আছে নি? লম্বার মান কত? ভূমির মান কত? এটা ভালো করে বুঝার চেষ্টা করো। 10 মানে টাকা, পরে ছন্দ হচ্ছে টাকা লইয়া ভাগিলো, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ দেখি, ঠিক না? আঁকলাম, তাহলে এটা a কোণ দিলাম, এটা b দিলাম, এটা c দিলাম। এবার আমাদের এখানে লম্ব আর ভূমির মান আছে। লম্বের মান কত? তো লম্ব এখানে 4, ভূমির মান কত? ভূমির মান 3। এবার ac এর মান আছে নি? নাই। তো পিথাগোরাসের একটা সূত্র জানি আমরা, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ক্লাস এটা দেখতে পড়নে ফাঁকিবাজি করছে এই কথা অবস্থা। পিথাগোরাসের উপপাদ্য সূত্র কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মনে থাকবে নি? তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা এটা লিখে দেব, ঠিক আছে? অতিভুজ, অতিভুজ কত? AC। অতিভুজ হচ্ছে কি? এটা হচ্ছে অতিভুজ। ভূমি কি? AB। লম্ব কি? BC, ঠিক নেই? তাহলে আমরা সূত্রটা জানি, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ক্লিয়ার? তাহলে এবার আমরা অতিভুজ লম্বের মান কত? 4 স্কয়ার, ভূমির মান কত? 3 স্কয়ার। তাহলে এবার অতি বলতে কি মান কিটা? অতির মান কিটা? AC না? তাহলে আমরা এখানে AC স্কয়ার দিতে পারি নি? 4 4 কত? 16 নি? 3 3 কত? 9 নি? তাহলে AC স্কয়ার 25 হয়েছে নি? তাহলে এটার স্কয়ার বাদ, আমরা তো AC এর মান লাগবে না, AC স্কয়ার মান লাগবে। তাহলে এটার আমরা স্কয়ার বাদ দিলে বর্গমূল করতে হবে, ঠিক না? রুট ওভার AC স্কয়ার রুট ওভার 25, AC এই স্কয়ার রুটে, তাহলে AC এর মান কত? 25 এর বর্গমূল কত? 5, 25 এর বর্গমূল কত? 5। এবার ছন্দ লাগাও। সাইন, সাইন কিটা? সাধু ললিতা অম্বলি। তাহলে ললিতা মানে কি? ললিতা মানে কি? লম্ব। আর অম্বলি মানে কি? অতিভুজ। সাইনের মান হয়ে গেছে, সাইন এর মান হয়ে গেছে। তাহলে এবার কোসেকের মান না আমরা জানি বিপরীত, এটা বিপরীত না? 5/4। এবার আমরা কাটা বাই করব cos এর দা। cos a বলতে কলিকাতা বেড়াতে আসিয়া, কলিকাতা বেড়াতে আসিয়া, তাহলে বেড়াতে মানে ভূমি, আসিয়া মানে অতিভুজ। তাহলে ভূমি কত? 3 আর অতিভুজ কত? 5 তাহলে cos এর বিপরীত কি আছে? sec। তাহলে 5/3। তো tan এটা তো জানে আছে, tan এটা কত? 4/3। তাহলে cot এটা কি হবে? 3/4 3/4। এই তো শেষ, ঠিক মনে হবে বলে। তো স্যার এটা এমনি শুরু উল্টে দিলে হ্যাঁ, এটা এই মান দেখো ফেলা করতে বুঝলেন। দেখো কিভাবে করতে পারি, ঠিক না? চিন্তা করতে হবে আমাদের। কি অঙ্ক করতে হলে প্রথমে আমরা দেখো এই রাশিটা হচ্ছে যোগফল রাশি, হ্যাঁ? এটা কি যোগ থাকলে যোগফল, বিয়োগ থাকলে বিয়োগফল। আমাদের কাছে tan থিটা প্লাস cot থিটা, sec থিটা cos থিটা কনভার্ট করতে হবে। লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড আনতে হবে, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইডে আছে tan থিটা প্লাস cot থিটা, রাইট হ্যান্ড সাইডে sec থিটা cos থিটা। স্যার tan আর cot এর থেকে sec cos করতে গেল, ঠিক না? কিন্তু আমরা জাস্ট একটু কিছু ফর্মুলা ইউজ করব আর একটা যোগফল অঙ্ক করব। মানে স্যার তো আমরা যোগফলটা শিখি, 2π প্লাস 3π, ঠিক আছে? এখানে লসাগু করতে হয় না? আমি এটা জাস্ট এই প্যাটার্নটা করানোর আগে আমি এটা তোমাদের বুঝাইতেছি। এখানে 2/5 প্লাস 3/5, এখানে যোগফল লসাগু নিতে হবে। লসাগু কত? 5 বানাবে, ঠিক আছে? 5। তাহলে এখানে আমি কথাটা শেষ করে দিই। এখানে 5 দ্বারা 5 এর মধ্যে না, 5 এর নাম্বার একবার যায়, 1 দ্বারা 2 লয় গুণ দিলে 2 একে কত হয়? 2। আবার 5 এর নাম্বার 5 এর মধ্যে একবার যায়, 1 3 এর সাথে গুণ দিলে 3 একে 3।
তাহলে 5/5 এটা কাটা দিলে 1 হয় এরকম না ক্লাস 3 পরে আমাদেরকে শিখিয়েছে এই যোগফলটা এই সেম ভাবে এবার আমরা লেফট হ্যান্ড সাইড দেখো লেফট হ্যান্ড সাইড tan থিটা প্লাস হচ্ছে cot থিটা এবার সারানা tan থিটা শিখেছি sin থিটা বাই cos থিটা ঠিক আছে cot থিটা শিখেছি cos থিটা বাই sin থিটা এবার এখানে যোগফল হইছে নি লসাগু কে আসবো tan থিটা cos থিটা বাই tan থিটা সূত্র sin থিটা বাই cos থিটা ফর্মুলা tan থিটা সূত্র কি sin থিটা বাই cos theta cot থিটা সূত্র কি cos থিটা বাই sin theta তাহলে এবার এখানে আমাদের cos থিটা sin থিটা কি করব লসাগু আনবো ঠিক না লসাগু কি আসবে cos আর sin আসবে না তাহলে cos থিটা আর হচ্ছে sin থিটা এবার দেখো cos থিটা বাদ হর দি ভাগ তাহলে লসাগু ওই যে হর দ্বারা লসাগুরে আমরা ভাগ দিলে cos এ বাদ তাহলে বাকি রয়েছে কি sin এর গুণ দিলে sin স্কয়ার প্লাস এর এবারে sin এর সাথে sin বাদ cos রয়েছে cos দ্বারা cos এর গুণ দিলে cos এ cos স্কয়ার এবার আমরা এটা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার মান কত 1 sin স্কয়ার প্লাস cos স্কয়ার মান 1 মানে সূত্র শিখেছি দিয়ে লিখে দিছি এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মান হচ্ছে কত 1 তাহলে এখানে আমরা 1 বসাইলাম তাহলে cos থিটা আর হচ্ছে sin থিটা এবার দেখো আমাদেরকে sec এ আর cos এ কনভার্ট করতে হবে sec আর cos এ তাহলে এটা 1/cos দিতে পারি 1/sin দিতে পারি 1/cos কার মান 1/cos সেকেন্ড মান 1/cos আমরা না জানি sec হচ্ছে 1/cos আর 1/sin কার মান cosec এর মান তাহলে আমরা এই যে মান এই 1/cos মানে sec বসাইতে পারি sec থিটা 1/sin মানে কি বসাইতে পারি cosec থিটা তাহলে আমাদের দেখো sec থিটা cosec থিটা সরি sec থিটা cos থিটা থিটা বের করলাম আই আল্লাহ প্রশ্ন বলতেছি আজ এটা cosec থিটা মাথার উপর দিয়ে গেছে আমি আবার বলতেছি আবার বলি দেখো এখানে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে গেলে tan থিটা প্লাস cot থিটা কে ভাঙাইতে হবে tan থিটা সূত্র জানি কি sin থিটা বাই cos থিটা ঠিক আছে এই জিনিসটা তো আমার জানা লাগবে আর cot থিটার সূত্র কি জানি cos থিটা বাই sin থিটা আমি তোমাদেরকে লিখে দিতেছি ঠিক না এবার তুমি জাস্ট কি করছো tan থিটার ক্ষেত্রে tan এর অনুপাতটা বসাইছো sin অনুপাত sin বাই cos sin বাই cos cot এর ক্ষেত্রে অনুপাতটা বসাইছো cos বাই sin তো সারা এখানে যোগফল শিখিলাম আগে লসাগু নিতে হয় তাহলে এখানে হর আছে cos sin তাহলে আলাদা আলাদা হর থাকলে আলাদা লসাগু আসবে ঠিক আছে দুটোটাই আসবে তাহলে এটা cos থিটা sin থিটা চলে আসলো আসার পর আমরা একটা ছন্দ জানি লসাগুর হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ তাহলে লসাগুর হর cos আছে এই cos এ বাদ হয়ে গেছে তাহলে বাকি রইল sin sin দ্বারা লবের গুণ লব কি আছে sin আছে sin এ গুণ দিছে কি হইছে sin স্কয়ার প্লাস এর প্লাস এই sin এ বাদ তাহলে আর বাকি রইছে কি cos এ গুণ দিলে cos স্কয়ার তাহলে সারা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার মান কত 1 তাহলে আমরা এখানে sin স্কয়ার প্লাস cos স্কয়ার মান কত বসিয়ে দিছি 1 এই 1 টা এবার আলাদা করে নিয়েছি 1/cos 1/sin 1/cos মানে sec থিটা 1/sin মানে cosec থিটা তাহলে রাইট হ্যান্ড সাইড sec থিটা ইনটু cosec থিটা আমাদের রাইট হ্যান্ড সাইড কনভার্ট হয়ে গেছে